চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে ৭টি রাজনৈতিক দল ও এক সংগঠন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। জানান, প্রধান উপদেষ্টার কাছে জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। জুলাই সনদে শাপলা চত্বরকে সম্পৃক্ত করার দাবিও জানান নেতারা। আওয়ামী লীগকে আপনারা যেভাবে নিষিদ্ধ করেছেন, ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছে, ইতিহাসে যে বর্বরতম হত্যাকাণ্ড হয়েছে, এটা জুলাই সনদে রাখার জন্য আমরা দাবি করেছি। বৈঠকে নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে দলীয় মতামত তুলে ধরেন তারা। ৩১টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে ২৬টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। আমরা পিআর পদ্ধতির পক্ষে না, আসন ভিত্তিক নির্বাচনের পক্ষে, এবং বাংলাদেশের যারা মানুষের কাছে পৌঁছার মতো আপনার দক্ষতা অভিজ্ঞতা আছে, তারা কেউ কোনোদিন পিআর পদ্ধতি চাইবে না। নেতারা বলেন, দেশ যেভাবে চলছে তাতে মনে হচ্ছে দেশ এখন দুটি সরকার পরিচালনা করছে, একটি দৃশ্যমান আরেকটি অদৃশ্য। সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে। এটা যদি কেটে না ওঠে তাহলে নির্বাচন নিয়ে যে সংশয় আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন মহলে, এই সংশয়টা কাটবে না। সংগ্রামী অংশগ্রহণ আত্মত্যাগের উপর দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই সেখানে কোনো একটি পক্ষ তার কথা মতো সমস্ত কিছু চাপিয়ে দিতে পারে না। পরে বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন প্রেস সচিব। বলেন, সব রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে নির্বাচন, এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বৈঠকে সুস্পষ্টভাবে বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি মানে ২০২৬-এর ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে তিনি পরামর্শ চেয়েছিলেন। সব বাধা পেরিয়ে আগামী নির্বাচন অনন্য হবে বলেও জানান প্রেস সচিব। এবারের নির্বাচন অনন্য নির্বাচন। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।